প্রিয় শিক্ষার্থী, এখন আমি বীজগণিত অধ্যায়ের 3.1-এর 5 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 5 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। দেখো, তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে x-1/x = 4। তাহলে এইটা কিন্তু আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি? x⁴ প্লাস 1/x⁴ = 322। তাহলে আমরা যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমরা লেফট সাইড লিখে নিলাম। প্রমাণ করো যে বা দেখাও যে বললেই লেফট সাইড লিখতে হবে। প্রমাণ করো যে এবং দেখাও যে, এই দুটো কথা যদি অঙ্কের মধ্যে উল্লেখ থাকে তাহলে অবশ্যই লেফট সাইড লিখতে হবে। দেখো, তাহলে এখানে আমাদের আছে হলো x⁴ প্লাস 1/x⁴। এই অঙ্কটা কিন্তু 2-3টা নিয়মে করা যায়। আমি এই নিয়মেই করব, কারণ এই নিয়মটা করলে দেখা যায় সব জায়গায় আমাদের প্রয়োজন হবে। দেখো, তাহলে আমরা কি করতে পারি? এই 4টাকে আমরা ভেঙে ডাবল স্কোয়ার করে দিতে পারি, প্লাস এখানেও আমরা 4টাকে ভেঙে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, স্যার 1-এর উপর তো স্কোয়ার নেই। 1-এর উপর স্কোয়ার না থাকলেও যদি আমরা স্কোয়ার দিয়ে দেই তাহলে 1-এর কোনো পরিবর্তন হয় না। 1 2 বা 3টা 4টা যাই আমরা 1 গুণ করি, 1 সবসময় 1ই হয়। এখন দেখো, এখানে কিন্তু দুইবার সূত্র হবে। প্রথম হবে এই বাইরের এই স্কোয়ারের সূত্র আমরা করব, অর্থাৎ a² প্লাস b², এই সূত্রটা করব আমরা। এখানে দুইবার সূত্র হবে। প্রথমে সবসময় আমরা ধনাত্মক মান নিয়ে সূত্রটা করব। দেখো, ধনাত্মক কি? অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে ধনাত্মক থাকবে। এই যে a প্লাস b² মাইনাস 2ab। এখানে কিন্তু এই যে x² সহ হলো a, 1/x² সহ হলো b, যার কারণে লিখেছি a প্লাস b² মাইনাস 2 a প্লাস b। আমরা সূত্র করলাম, এই যে বাইরে স্কোয়ার আছে এই স্কোয়ারের সূত্র কিন্তু আমরা করলাম। এখন দেখো, আর আমি যে বললাম যে এখানে দুইবার সূত্র হবে। প্রথম হবে ধনাত্মক, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে সবসময় আমরা ধনাত্মক দিয়ে এই সূত্রটা করব, বাইরে ঋণাত্মক হবে। এখন দ্বিতীয়বার আবার আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এইবার দ্বিতীয়বার যখন আমরা সূত্র প্রয়োগ করব তখন দেখব মান কিসে আছে, মাইনাসে আছে না প্লাসে আছে। যদি মাইনাসে থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস হবে, আর যদি প্লাসে মান থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে প্লাস হবে। আর প্রথমের সূত্র সব সময় এখানে ধনাত্মক দিয়ে আমাদের করতে হবে। তাহলে দেখো, এইবার যেহেতু দ্বিতীয়বার আমরা সূত্রটা করব, তাহলে দেখব যে এখানে মান কিসে আছে। মান আছে মাইনাসে, আমরা মাইনাস দিয়েই করব। দেখো, তাহলে এই যে মাইনাস a মাইনাস b, অর্থাৎ আমরা কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে এইটুক সূত্র করছি a² প্লাস b²। এই স্কোয়ারের সূত্র কিন্তু না, এই স্কোয়ারের সূত্র কিন্তু আমরা করছি না। আমরা এই যে x² প্লাস 1/x² সূত্র করছি এখানে। তাহলে a মাইনাস b² প্লাস 2ab। অনেকেই কিন্তু এখানে এইভাবে স্কোয়ার দেয়, আসলে এখানে স্কোয়ার হবে না, কারণ হলো এই স্কোয়ারেরই সূত্র, অতএব এখানে আর স্কোয়ার হবে না। এখন দেখো, এ পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, এ পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা আছে এইটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই মাইনাস এই x² উপরে নিচে কেটে যায়, অর্থাৎ ভাগ করলে 1 হয়ে যায়। এখন এই 2টা আমরা কি করব? 1-এর সাথে গুণ করে দেয়, 2 আমাদের এক্সটা কিন্তু আউট হয়ে গেছে। এখন আমরা কি করব? দেখো,
এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে কত 4, তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমরা 4 বসিয়ে দিলাম, আর এই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে প্লাস এই এক্স এক্স কেটে গেল, গিয়ে কি থাকে এই 2টা থাকে, এরপরে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, দিয়ে এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম -2। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে 4 কয়টা গুণ করতে হবে, 2টো 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 4 16, 4 4 16 প্লাস এখানে আছে 2, আর উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম -2। এখন দেখো এই 16 এবং 2 হলো 18, 18 ব্র্যাকেট দিয়ে এই যে উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম -2। এখন দেখো 18 গুণন 18, অর্থাৎ 2টো 18 গুণ করতে হবে, 2টো 18 যদি আমি গুণ করি তাহলে 18 18 324, এখানে আমি লিখতে পারি 324 মাইনাস এই যে 2। এখন যদি এই 324-এর মধ্যে 2 বাদ দেওয়া যায় থাকবে হলো 322, তাহলে রাইট সাইডে কিন্তু আমার এই 322ই দেওয়া আছে, তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমি লিখতে পারি যে সুতরাং নিচে এইটা আমরা লিখব, সুতরাং LS ইকুয়াল RS, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড প্রুভড লিখে দিলাম। ঠিক আছে, এইটাই ছিল আমাদের 5-এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।